আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং জানাচ্ছি ডিবিএস ড্রিম চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর সকাল সকাল আজকে ব্লগটা নিয়ে ছোটো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, নতুন একটি ব্লগ। আশা করছি সকলের ভালো লাগবে। তো সকালবেলা রুটি বানানো থেকে শুরু করছি। সকালে ব্রেকফাস্টটা এটা আমি আটা খুমির করে সেখানে সকলের জন্য নাস্তা বানাবো। আর এখন তো আমের সিজন, আম দিয়ে সবাই রুটি খাবে, তো সবার জন্য এখন কুমির করে এখন রুটিটা বেলবো। তো এটা আজকে অনেক দিন পর আমার একটা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সকলে চেষ্টা করছি ভালো করে ভিডিও বানানো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে হচ্ছে যে সকালটা অনেক সুন্দর, আর অতটা গরম নাই, হালকা হালকা অল্প স্বল্প একটু বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে। আর হচ্ছে যে এটা হচ্ছে এই ব্লগটা আমি শুরু করছি যে সকল যেন আমার ভিডিওটা কেমন হয় না হয়, কেউ যদি কোথায় কী করা উচিত না করা উচিত বা কীভাবে করলে ভালো লাগবে, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার দেখেন রুটি বানাচ্ছে, আর আমি খুব ছোটোবেলা থেকে রুটি বানানো শিখে গেছি। আর আমার খুব শখ ছিল রুটি বানানো, ছোটোবেলা খুব অন্য কোনো কাজ না করে রুটি বানানোটা করতাম। তো রুটি ছোটোবেলা থেকে রুটি বানানো, অনেক ছোটো থাকতে রুটি বানানো শিখে গেছি। অনেকে তো জানে না, বড় হলেও রুটি বেলতে জানে না, গোল হয় না, কিন্তু আমারটা ছোটো থেকে শিখে গেছি। আর এটা যে শখ করে কোনো কিছু করলে সব কিছু হয়। তো আর আমি খুব দ্রুত রুটি বানাতে পারি। আর হচ্ছে যতগুলো রুটি বানাই না কেন, আমার 20টাও যদি রুটি বানাই তাহলে আধা ঘন্টাও লাগবে না 20-30টা রুটি বানাতে, এরকম হয়। খালি কুমির করে আটাটা শানতে যতটুকু দেরি তাড়াতাড়ি আমার রুটি হয়ে যায়। আমি এক হাতে রুটি বানাই, এক হাতে শিখি, এক হাতে সব কিছু করে নিই, ব্যাপার না। আর এরকম কাজ করতে ভালো লাগে মোটামুটি। তারপর আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের তো উঠানে তো 6-7টা আমের গাছ আছে। সে আম ফজলি আছে, কেশাপাত আছে, তারপর আমরুপালি আছে, আর বাড়ি ফোড়া আছে, আর কিছু যে 12 মাসের আমের গাছও আছে। আর ওগুলো হচ্ছে আজকে পেরে নেবো, পেকে পড়ে যাচ্ছে, ঝড়ে অনেক আম পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এত আম খাওয়ার লোকও নাই, তার জন্য আমরা হচ্ছে গোটা পাড়া প্রতিবেশীদেরকে ঘরে ঘরে সবাইকে আম আজকে দিব, গাছ থেকে আম পেড়ে সবাইকে আজকে দিব। আর আমি আজকে আমাদের গাছে দেখছি যে সজনে ডাঁটা ধরেছে, ওগুলো পারলাম পেরে, যে সাদা সরিষা দিয়ে সজনে ডাঁটা ঝোল খেতে অনেক ভালো লাগে। তো আজকে অন্য সময় কালো সরষে দিয়ে করি, তো সাদা সরষে দিয়েই করবো। তারপরে আবার হচ্ছে দেখছেন যে এই গরমের সময়, শীতের সময় পাওয়া যায়, দেখছি গরমের সময় এত সুন্দর বড় বড় ফুলকপি বাজারে পাওয়া গেছে, তো নিয়ে আসছে। এটা হচ্ছে আমি ভাজি করব, আলু দিয়ে ফুলকপি ভাজি করব, খেতে অনেক দিন পর নতুন একটি তরকারি, ভালোই লাগবে খেতে। তো এটা আমি হচ্ছে ভাজি আলু দিয়ে চাপিয়ে দিয়েছি, সব কিছু একসাথে অল্প অল্প করে হলুদ লবণ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, তেমন কিছু দিইনি। যে তেল দিয়ে আমি হচ্ছে যে এই ভাজিটা আস্তে আস্তে করব। আর হচ্ছে সাদা সরিষা দিয়ে সজনে ডাঁটা আর ফুলকপি ভাজা, এগুলো তো আছে সবজি। তাছাড়াও আমি হচ্ছে যে মাংস রান্না করেছি, মানে করবো আর কি, আপনাদেরকে দেখাবো। তো এরকম সিজনে যেরকম ফুলকপি পাওয়া যায়, এখন তো শীত বলে না, সব কিছুই পাওয়া যায়, একটু দাম বেশি থাকে এই জন্য আর কি। তো গাজরও পাওয়া যায় সময়, আগে তো শীত ছাড়া এইসব পাওয়া যেত না, এখন সবসময় পাওয়া যায়। তারপরে যে মাংস রান্না করবো, গেস্ট আসার কথা আছে, তো আমি বেশি করে একটু মাংসটা রান্না করে রাখবো, কোরবানির মাংস এটা। তো রাত্রিবেলা গেস্ট আসার কথা আছে, তো ওই কারণে হচ্ছে বেশি করে হচ্ছে মাংস রান্না করে নিচ্ছি। তো ওরা যেহেতু ঢাকায় চলে যাবে, তার জন্য তেমন কিছুই খাবে না, শুধু মাংস দিয়ে ভাত খাবে, সাদা ভাত খেয়ে যাবে, পোলাও টোলাও খাবে না বলে দিয়েছি, যেহেতু জার্নি করবে, নাইটে যাবে, ওই জন্য তো আমি হচ্ছে যে বেশি করে মাংস রান্না করেছি। আর হচ্ছে যে এদিকে হচ্ছে যে খাসির মাংস করেছি, আর ওটা গরুর মাংস রান্না করেছি। আর এদিকে হচ্ছে আমি সাদা ভাত করেছি। তারপরে বললাম তো এই হচ্ছে যে আমাদের কাছে আমগুলো পাড়া হচ্ছে, আমি এদিকে কাজে ব্যস্ত, ভিডিওটা করতে পারিনি, যে পেরে রাখছে, অনেক আম মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো আশেপাশে অনেক প্রতিবেশী আছে, সবাইকে দিব আমরা যাই, প্রতি বছরই আম হয়, যাই হোক আমি সবাইকে আমরা দিয়ে খাই। এছাড়া আমাদের কাছে লেবু গাছও আছে, আমরা লেবুও দিই সবাইকে, আর প্রতিবেশী সবাইদেরকে দিই। সবাইয়ের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি আল্লাহর মতো ভালো আছে, তো সবাইকে দিয়ে খাই। আর আমি তো আম যেহেতু থেকে খাওয়ার মানে এত আম হয়ে গেছে, মানে খেয়ে শেষ করা যাচ্ছে না, অনেক আম। তো কী করা যায়, তো আমি আমগুলো হচ্ছে যে সুন্দর করে ব্লেন্ডার করে আমি হচ্ছে আমের বড়া বানাবো।
তালের বড়া তো আর পাওয়া যাবে না, তালে পাওয়া যাবে না মানে কি গ্রামে, আমাদের তো কেমন গ্রামে খুব একটা তেমন কেউ নাই যে হচ্ছে গ্রামে। আর তাল এটা খুব কষ্টকর আর সময়ের ব্যাপার, আমরা তো পারি না। তো ওই জন্য এটা করে আম দিয়ে করে নিয়েছি বড়া। তো দেখছি তালের থেকে আমের বড়াটাও খেতে অনেক স্বাদ, ওটার আলাদা স্বাদ, এটা আলাদা স্বাদ। আপনারা যদি করে থাকবেন, করে তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। ও সেম টু সেম খেতে তালের বড়ার মতনই। তো অনেকে তো অনেক আম দিয়ে কত কিছু বানায়, কেক, বিস্কুট, মিষ্টি থেকে শুরু করে। আমি তো পাকোয়ান বানাবো, তারপরে হচ্ছে আর হচ্ছে বড়া বানাবো। তো এদিকে আমার বড়াটা আস্তে আস্তে হয়ে আসছে, এদিকে আমার কারেন্ট চলে গেছে দেখছি। তো আমার সমস্যা নেই, আইপিএস আছে, আইপিএসের মাধ্যমে আমি তো আলো দিয়ে মোবাইলে ধরে সুন্দর করে আস্তে আস্তে করে বড়াগুলো করে নিচ্ছি। অল্প স্বল্প করে বড় করে কেমন হয় খেতে, এর আগেও করেছি আরেকবার, এবং প্রতি বছর আমি এটা করি। এছাড়া পাকোয়ান তৈরি করি। তো আজকে পাকোয়ান করিনি, বড়াই করেছি। এর আরেকদিন কী করলাম, পাকোয়ান তৈরি করলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখেন সুন্দর হয়েছে না, অনেক সুন্দর কালার হয়েছে, খেতে অনেক টেস্টি। তো আমরা হচ্ছে এটা ফ্রিজে রেখে খাবো, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। তারপর আইসক্রিম জমাবো, মানে আমগুলো তো ফেলে দেওয়া যাবে না, মানে সেই জন্য আমি কী করেছি, এটা আইসক্রিমের সিস্টেম করেছি। এখানে কর্নফ্লাওয়ার, তারপরে গুঁড়ো দুধ, চিনি সব কিছু একসঙ্গে মিক্সড করেছি, করে এটা আমি গাঢ় করেছি, করে তো আমি বরফ বসিয়ে দিয়েছি। ওখানে 1 টিফিন বাটি করেছি, আর এখানে খাঁচার ভিতরে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাত্রেবেলা মাঝে মধ্যে অতিরিক্ত গরমের সময় এরকম আইসক্রিম, আমের সময় আমের আইসক্রিমটাও তৈরি করি, তারপরেও খাওয়ার লোক থাকে না। তা আইসক্রিমটা হলে দেখি সবাই খায়, সাধারণত কেউ সেরকম একটা খায় না। সকালে নাস্তা হয় তখন একটু খায়, বা মেহমান আসলে মেহমানদেরকে দেওয়া হয়। আর তো আইসক্রিম জমিয়ে বেশি খাওয়া হয়। তারপরেও হচ্ছে যে রাখার জায়গা নাই। এটা হচ্ছে তৈরি হয়ে গেলে আইসক্রিম জমাতে বসানো দেওয়া হয়ে গেছে। এরপরে বিকেলে মানে সন্ধ্যার দিকে নাস্তা নিয়ে আসছে বাজার থেকে, চিকেন পাকোড়া রোল নিয়ে আসছে, আর পুরি নিয়ে আসছে আমাদের মানে রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টের ওখান থেকে এসব অনেক কিছু ভালো ভালো নাস্তা পাওয়া যায়, ওখান থেকে কিনে আসছে। তো আমরা সবাই এটা খাচ্ছি, এরপরে কফি খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর প্লিজ সবাই সাপোর্ট করবেন আমাকে, আর আমার ভিডিওটা দেখবেন। আর আমার যদি কথা বুঝতে অসুবিধা হয় তো একটু ক্ষমার চোখে দেখবেন, ভুল ত্রুটি হলে। আর মোবাইলটা হচ্ছে যেহেতু অনেক পুরনো মোবাইল, তো ভালো করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।